হ্যালো, সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো এই সুন্দর কুর্তিটি সেলাই ভিডিও। এই সুন্দর কুর্তিটি আমি কিভাবে সেলাই করলাম দেখবেন অবশ্যই। গজ কাপড় দিয়ে লেস দিয়ে কিভাবে সুন্দরভাবে কুর্তিটি সেলাই করলাম চলুন দেখা যাক। প্রথমে কুর্তিটি সামনের অংশের উপরের অংশটি আমি সেলাই করব। এখানে আমি টুকরো কাপড় চিকেন কারি কাপড়টি নিয়ে সামনে ডিজাইনটি করেছি এবং এখানে আমি ইয়োগ দিয়ে সামনে ডিজাইনটি সেলাই করে নেব। গজ কাপড় দিয়ে যে কোনো জামা সেলাই করলে স্টাইল করে তার দেখতে অনেক সুন্দর লাগে। প্রথমে আমি ইয়োগটি ভালোভাবে বসিয়ে নেব। এই সুন্দর কুর্তিটির কাটিং ভিডিও দেওয়া আছে ডিসক্রিপশনে, চাইলে দেখে নিতে পারেন কিভাবে এই সুন্দর কুর্তিটি কাটিং করেছি, অবশ্যই দেখে নেবেন। এক অংশে ফুল বসিয়ে এবং অপর অংশে শুধু অর্ধেক বসাবো। আপনারা চাইলে ফুলও বসাতে পারেন। এটা আমি ডিজাইনের জন্য অর্ধেক করে বসিয়েছি। এবার আমি এই চিকেন কারির কাপড়টির উপরে আস্তর দিয়ে সেলাই করব। এটা চিকেন কারির কাপড়, তাই আমি এখানে আস্তর দিয়েছি। আস্তরটি আমি যেভাবে উপরের অংশ কেটে দিই ঠিক তেমনভাবে কেটে লেচের উপর বসিয়ে লাগিয়ে দেব। এবার আমি অপর অংশটি যেখানে আমি অর্ধেক করে ইয়োগ লাগিয়েছি নিচের অংশে আমি দড়ি বা ফিতা ছোট ছোট করে টুকরো করে কেটে এইভাবে ডিজাইন করে বসিয়ে দিয়েছি। এই দড়িগুলো বসানো হয়ে গেলে আমি বাকি অংশটুকু কেটে ফেলে দেব এবং এটার উপরেও আমি অপর পাশের মতো করে আস্তরটি লাগিয়ে নেব। এবার আস্তরটি উল্টিয়ে আমি সামান্য একটু রেখে পাইপিং এর মতো করে সেলাই করে নেব। এটা পাইপিং এর মতো করে সেলাই করলে সুন্দর লাগে। এবার আমি দুইটি অংশ বসিয়ে মাঝখানে একটি কাপড় জোড়া দেব। কাপড়টি গলার জন্য আমি 6 ইঞ্চিতে মার্জিন করে নেব। এবার আমি পিনের সাহায্যে এটা জোড়া লাগিয়ে নেব। যে কোনো জামা গলার ডিজাইনটি খুব গুরুত্বপূর্ণ। গলার ডিজাইনটি যদি সুন্দর হয় জামাটি আরো সুন্দর ও আকর্ষণীয় লাগে। এবার আমি মাঝখানের অংশটি জোড়া দেব। এখানে আমি নিচের কাপড়টি মাঝখানে মার্জিন করে নিয়েছি। এবার আমি এখানে কুচি কুচি করে জোড়া দিয়ে দেব। যে কোনো সেলাই দুইবার করে সেলাই করা উচিত, এতে সেলাইগুলো আরো শক্ত হয়। ভিডিওতে মাঝে মাঝে আমি
দ্বিতীয়বার সেলাইয়ের ভিডিও দিই না, কারণ লম্বা হয়, কিন্তু আমি প্রত্যেকবারই দ্বিতীয়বার সেলাই করি। এবার আমি সাইডের জোড়ার জন্য 1 ইঞ্চি করে লাল কাপড় ব্যবহার করব। এখানে আমি একটি লেস ব্যবহার করব, তাই আমি এখানে একটি লাল কাপড় ব্যবহার করছি। এই লেসটি লাল কাপড়ের উপর বসালে দেখতে আরো সুন্দর লাগবে, তাই আমি এখানে লাল কাপড় বসিয়েছি। এবার আমি লাল কাপড়টির উপর সাইডের কাপড়টি বসিয়ে জোড়া দেব। এখানে আমি খেয়াল রাখবো যে নিচে যাতে লেস দিয়েও সেলাই হয়ে যায়, তাই আমি এখানে আঙ্গুলের সাহায্যে লেসটি এভাবে ধরে সেলাই করে নিয়েছি। আপনারা যদি এতে অভ্যস্ত না হন তাহলে আগে লেসটি সেলাই করে নিয়ে যেতে পারেন। এবার আমি এর উপরে 7 সেলাই দেব। একইভাবে আমি অপর সাইডেও সেমভাবে জোড়া দেব। এবার আমি পেছনের অংশটি খোলা পট্টি সেলাই করে নেব। এবার আমি কাঁধের অংশ জোড়া দেব। আমি উপরের খোলা পট্টিটি এভাবে বসিয়ে কাঁধের অংশটি জোড়া দেব। এভাবে বসালে সেলাইগুলো দেখা যায় না। এভাবেই কাঁধের অংশ জোড়া দিলে খুব সুন্দর লাগে। এরপর উল্টিয়ে পিছনের গলা পট্টিতে আমি সেলাই করে নেব। এবার আমি সাইজ অনুযায়ী সেলাই করে নেব। এখানে আমি 40 সাইজে সেলাই করেছি। আপনারা চাইলে এখানে 42 সাইজও সেলাই করে নিতে পারেন। কেমন লেগেছে আমার এই সুন্দর কুর্তিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।